জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় দেয়। রায়ে ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। তাদের বিরুদ্ধে আনা 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানায়, জুলাই আন্দোলনে নিরীহ মানুষের উপর বিস্তৃত পরিসরে ও পদ্ধতিগতভাবে হামলার নির্দেশ দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন আসামিরা। আদালত জানায়, মারণাস্ত্র প্রয়োগে শেখ হাসিনার নির্দেশে হত্যার ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ মামলার এটি প্রথম রায়। স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ রায়ের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, রায় এরই মধ্যে আমরা জেনেছি এবং এটি সরাসরি সম্প্রচারও করা হয়েছে। জুলাই গণহত্যার মামলায় এটি প্রথম রায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার রায় এটি, এবং এই মামলার সার্বিক খোঁজ খবর একেবারে শুরুর দিন থেকে আপনি রেখেছেন। আজ রায় হলো, সব বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি পুরোটা সময় জুড়ে আজকেও ট্রাইব্যুনালে অবস্থান করছেন। জি লোপা, দেখুন 13 মাসের জার্নি, সেই 7 মাস ধরে তদন্ত এবং তারপরে 12ই মে এই মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছিল তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের হাতে, এবং তার পরবর্তীতে বিভিন্ন বিচারিক প্রক্রিয়ার ধাপ শেষে এই অভিযোগ গঠনের পর আজকে রায় হলো, অর্থাৎ এই মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাঠ শেষ হয়ে গেল। আপনি বিস্তারিত জানতে চেয়েছিলেন। দেখুন, বিস্তারিত যাওয়ার আগে আজকের এই মামলা নিয়ে খানিকটা অস্পষ্টতা বলতে অনেকে এই বিষয়টা হয়তো ঠিকমতো বুঝে উঠতে পারেনি, কারণ রায়ে খানিকটা জটিলতা রয়েছে। সেই বিষয়টা একটু স্পষ্ট করি। মোট 5টি অভিযোগ ছিল। 5টি অভিযোগকে 2টি ভাগে ভাগ করা হয়েছে এই ট্রাইব্যুনালের, এবং সেখানে প্রথম ভাগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং বাকি যেই 3টি মিলে যে একটি অভিযোগের ভাগ, সেখানে সেই অভিযোগগুলোতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো আমৃত্যু কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড। আবার অন্য আসামি তার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তাকে সবগুলো অভিযোগে অর্থাৎ 2 ভাগেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে আদালত বলেছেন যে তিনি সর্বোচ্চ সাজার মতোই অপরাধ করেছেন, কারণ তার মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত। বিশেষ করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এই যে অপরাধ, এই যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যেগুলো ঘটছে বিভিন্ন দিকে, সেটি তারা জেনেছেন, এবং তাদের অধীনস্থরা যে কাজগুলো করেছে সেটি তারা দেখেছেন। তাদের কাছে পুরো বিষয়টা তথ্য উপাত্ত সবই ছিল, কিন্তু তারা সেটি থামানোর কোনো উদ্যোগ নেননি। এটি একটি বড় অপরাধ প্রমাণের জন্য এটি একটা বড় কারণ, এবং এটি প্রমাণিত হয়েছে। আর একই সাথে অন্যান্য অভিযুক্ত আছে। তো সেই জায়গা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও কিন্তু অভিযুক্ত এবং সাজা দেওয়ার মতোই, সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার মতোই অপরাধ করেছেন, কিন্তু তিনি যেহেতু রাজসাক্ষী দিয়েছেন, এই আদালতকে এই যে বাকি 2 জনের অপরাধ খুঁজতে বা কি হয়েছে পুরো মামলার সত্য উদ্ঘাটনে সহযোগিতা করেছেন, এই জন্য তাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। আর এই জায়গায় চিফ প্রসিকিউটর বলেছেন যে, এবং পরবর্তীতে আরেক প্রসিকিউটর মনোয়ার হোসেন তামিম, তিনিও বলেছেন, দেখুন এটা নিয়ে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। এরই মধ্যে কিন্তু যারা এই জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন, যারা আরো আহত রয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তারা এরই মধ্যে তাদের ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে 5 বছরের সাজা, সেটি তারা মানেন না, তারা এর বিরুদ্ধে আপিল করবেন। এখন তাদের আপিলের একটা বড় জায়গা হচ্ছে এটি রাষ্ট্রপক্ষের মাধ্যমে তারা আপিল করতে পারবেন, যেহেতু তাদের অভিযোগ রয়েছে। কারণ এই ঘটনায় মূলত বিভিন্ন ঘটনাটা আপনি জানেন যে ট্রাইব্যুনালে বিভিন্ন জন অভিযোগকারী হতে পারে, কিন্তু মূলত রাষ্ট্রবাদী হয়েই তাদের অভিযোগগুলো পরবর্তীতে মামলায় রূপান্তর করে, বা রাষ্ট্রবাদী হয়েই তাদের বিরুদ্ধে মূল আসামিদের বিরুদ্ধে মামলাটি করে। এখন তারা রাষ্ট্রপক্ষের কাছে নিশ্চয়ই যাবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে, দেখুন এখানে রাষ্ট্রপক্ষ, আমরা এর আগে বারবার খবরে বলেছি যে 2 জনের সর্বোচ্চ সাজা চাইলেও
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কোনো ধরনের সাজা তারা চাননি, পুরোপুরি আদালতের উপর ছেড়ে দিয়েছেন। আজকে আদালত তার 5 বছরের সাজা দিয়েছেন। এই ক্ষেত্রে আমরা আইনজীবীদের কাছে জানতে চেয়েছিলাম রাষ্ট্র এখন চাইলে তার বিরুদ্ধে আবার অ্যাপিলে যেতে পারে কিনা। রাষ্ট্র কিন্তু সাজা চায়নি, সেক্ষেত্রে আইনে সেই সুযোগ আছে, চাইলে তার বিরুদ্ধে সাজা রাষ্ট্র সেই অ্যাপিলে বা উচ্চ আদালতে আপিল বিভাগে যেতে পারেন। এখানে একটি বিষয়, শুধু মৃত্যুদণ্ডই কিন্তু নয় সাজা, এখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যেই সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি জব্দ করে যারা হতাহত হয়েছেন, অর্থাৎ এই জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ারও কিন্তু নির্দেশ দিয়েছে এই আদালত, তার আদেশের মধ্যে বলেছেন আদালত। দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যদি এবার মামলার আদ্যপান্ত যদি একটু বলি, এবং আজকে এই ট্রাইব্যুনালে যারা যারা এসেছিলেন তারাও এর আগে এই ট্রাইব্যুনালে এসেছেন। মূলত শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলো আদালতের যেই প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে যে রায় আদালত দিয়েছেন, 3 জন বিচারপতি মিলে রায় দিয়েছেন, সেই রায়ে কিন্তু একেবারে প্রথম দিকে আপনি যদি খেয়াল করে দেখবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন, সেই আইনের সাথে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের যেই বিচার ব্যবস্থা সেটিকে বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন জায়গায় যে ট্রায়ালগুলো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও বিভিন্ন দেশে যেখানে আছে বিচার হয়েছে সেগুলোর সাথে খানিকটা তুলনামূলক বিশ্লেষণ সেখানে করা হয়েছে। আর একই সাথে এর আগে একটি বিষয় আমরা চিফ প্রসিকিউটর বারবার করে বলেছেন, সেই বিষয়টা আজকে আদালতের রায়ের মধ্যে এসেছে। বিচারপতি কিন্তু প্রথমে যিনি এই রায় ঘোষণা করছিলেন তিনি কিন্তু বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন কেন অন্য আইন থেকেই শক্তিশালী এবং অন্য আইনের উপরে প্রাধান্য পাবে, সেটি হচ্ছে বাংলাদেশ সংবিধানের 47 অনুচ্ছেদ তুলে ধরে তিনি এর বিস্তারিত বলেছেন। আর এই যে পুরো রায়ের ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় খেয়াল করেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এখানে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুলিশের বিভিন্ন প্রোটোকলের যে গাড়িগুলো রয়েছে, বিচারপতিরা যারা ছিলেন তারা আস্তে আস্তে করে বেরিয়ে যাবেন। আমরা যে বিষয় সেই প্রস্তুতি এখানে চলছে। আমরা যে বিষয়টা বলছিলাম যে দেখুন, এই রায়ের ক্ষেত্রে এখানে আদালত কিন্তু যেই তথ্য উপাত্ত যা যা এই প্রসিকিউশন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে মোটামুটি সবগুলো বিষয়ে আদালত কিন্তু আমলে নিয়েছেন, এবং আদালত আমলে নেওয়ার পরে এই বিষয়টি রায়ের মধ্যেই আছে যে প্রসিকিউশন থেকে বা রাষ্ট্রপক্ষ থেকে যে ধরনের তথ্য উপাত্ত দেওয়া হয়েছে তাতে 3 জনই মানবতা বিরোধী অপরাধের দায় যে রয়েছে সেটি প্রমাণিত। দেখুন, শেখ হাসিনার তার মৃত্যুদণ্ড হয়েছে এই মামলায়, এটি বাংলাদেশের এই মুহূর্তের জন্য নয়, আন্তর্জাতিক বিশ্বে কিন্তু এটি অনেক বড় খবর। কারণ আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে ট্রাইব্যুনাল অ্যাক্ট সেটি 1973 সালে 1973 যে অ্যাক্ট, সেই অ্যাক্ট কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় করা, এবং সেটি করা হয়েছিল সেই সময় পাকিস্তান সেনাবাহিনীর যারা যুদ্ধাপরাধের দায়ে যারা বন্দী ছিল 195 জন সামরিক কর্মকর্তা, সামরিক সদস্য অর্থাৎ সেনা সদস্যদের বিরুদ্ধে বিচারের জন্য। পরবর্তীতে 2009 সালে এই আইনটিকেই সংশোধন করে আওয়ামী লীগ, এবং তার পরবর্তীতে এই আদালতেই কিন্তু জামাতের নেতা এবং বিএনপির সালাউদ্দিন কাদের সহ বেশ কয়েকজনের বিচার হয়, এবং পরবর্তীতে সেই ফাঁসির দণ্ড কার্যকর হয়েছিল এই ট্রাইব্যুনালে। এবং যেই সংস্কার বা আইনের যে সংশোধনী সেটি করা হয়েছিল আওয়ামী লীগের সময়, সেই আইনের মূল ধারাকে ঠিক রেখে যেটি প্রসিকিউটররা বলছেন এখানে কিছু বিষয় সংশোধন করা হয়েছে 2024-এর এই গণ অভ্যুত্থান পরবর্তী, এবং সেই আইনে মানবতা বিরোধী অপরাধের দায়ে আজকে গত 15-16 বছর যিনি বাংলাদেশের একটানা শাসন করেছেন শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছে এই আদালত। এখন এখানে পরবর্তী আইনের ধাপের যদি আমরা বিশ্লেষণ করি, যেহেতু 2 আসামি পলাতক, তাদের আপিলে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি তারা এখানে সরাসরি আত্মসমর্পণ করেন সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন। এখানে একটি বিষয় দেখুন, প্রশ্ন করা হয়েছিল বা আমরা জানতে চেয়েছিলাম, যেহেতু শেখ হাসিনা তিনি পলাতক রয়েছেন এবং তিনি ভারতে অবস্থান করছেন, এই ব্যাপারে ইন্টারপোলের মাধ্যমে কিন্তু রেড অ্যালার্ট জারির জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের রেড অ্যালার্ট আমরা দেখিনি। এখন চিফ প্রসিকিউটর বা প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যে পরবর্তীতে এই যে আদালতের রায় সেটিকে আবারও ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা, বা এখানে যারা জুলাই হতাহত বা জুলাই শহীদদের পরিবারের যারা সদস্য রয়েছেন তারা বলেছেন যে এই সরকারের উপরে তাদের দাবি জানিয়েছেন যে যেহেতু ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই ক্ষেত্রে তাকে দেশে আনার ব্যাপারে কি করা যায় সেই সিদ্ধান্তের জন্য তারা বলেছেন। দেখুন, এখন এটা নিয়ে আমরা এখন পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে চিফ প্রসিকিউটর তিনিও বলেছেন যে এই রায়ের আগে তিনি সহ তার প্রসিকিউটরদের অনেকের কাছে ভারতীয় নাম্বার থেকে বিভিন্ন ফোন কল এসছে, এবং তিনি বলেছেন এই বিচারের প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে হুমকি ধামকি তারা পেয়েছেন। জাহিদুল বাশার, অনেক ধন্যবাদ আপনাকে।
এই রায়ের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার রহমান, আমরা দেখেছি যে রায়ের পরপরই এই জুলাই গণহত্যায় আহত এবং নিহতদের পরিবারের স্বজনরা সদস্যরা এসে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন গণমাধ্যমে। আপনি সেখানে ছিলেন, তারা কি কি বলেছেন, তারা এই রায়ের পর কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন? দেখুন, রায়ের পরপরই কিন্তু এখানে ব্রিফিংয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী এবং যারা জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের লোকজনেরা কথা বলেছেন এবং তাদের প্রতিক্রিয়াটি কিন্তু ছিল মানে দুই রকমের। প্রথমত, তারা শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেটিতে তারা সন্তুষ্ট, কিন্তু সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনের যে রায় হয়েছে 5 বছরের, সেটিতে তারা সন্তুষ্ট হতে পারেনি। তারা বলছেন যে আগামীতে তারা জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে তারা আবারও এই রায়ের বিপরীতে তারা আপিল করবেন, যেন আব্দুল্লাল মামুনকে যেন আদালত 5 বছরের যে রায় কারাদণ্ড দিয়েছে সেই রায় পরিবর্তন করে যেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, সে নিয়ে তারা আপিল করার কথা বলছেন। এবং এখানে কিন্তু আরও বেশ কয়েকজন ব্রিফিং করেছেন, আমি যেমন শুরু থেকে বললাম। তো প্রথমত এখানে অ্যাটর্নি জেনারেল মূলত তিনি বলেছেন যে আজকে যে রায়টি হয়েছে বাংলাদেশের ইতিহাসে, যে সাবেক প্রধানমন্ত্রী যিনি দুর্দণ্ড প্রতাপে এই দীর্ঘ সময় শাসন করেছেন, তার আজকে ফাঁসির রায় অর্থাৎ মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং তার যে অন্যতম সহচর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারও কিন্তু মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু আজকে যে অ্যাটর্নি জেনারেল তিনি বললেন যে এটি একটি যুগান্তকারী একটি রায় এবং এটি বাংলাদেশের একটি অন্যতম একটি ইতিহাস হয়ে থাকবে এবং এটি সারা বিশ্বের জন্য এটি একটি নজির। তিনি বলছেন যে এই রায়ের বিপরীতে কোনোভাবেই আসামি পক্ষের আপিল করার সুযোগ নেই, কারণ অন্যতম 2 আসামি শেখ হাসিনা এবং কামাল তারা দুজনেই পলাতক। তিনি বলছেন যে পলাতক থেকে কোনোভাবেই এখানে কোনো আপিল করার সুযোগ নেই। এছাড়া কিন্তু এখানে যারা জুলাই শহীদ পরিবারের অন্যান্য যারা আছেন তারা কিন্তু এই দ্বিমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে মোটা দাগে বলতে পারি যে এখানে যে শেখ হাসিনা এবং শেখ কামালের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তারা কিন্তু সেখানে উল্লাস করতে করতেই কিন্তু এই আদালত প্রাঙ্গণ থেকে তারা চলে গেছেন। এই ছিল আমার কাছে মাহফুজার রহমান মিলন, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল 1 থেকে।